আজকে বানাবো লোটে মাছের ঝুড়ি। তো দেখো লোটে মাছ কিন্তু একদম কেটে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে সব মাছগুলোকে একসাথে মাখিয়ে নেব। তো এখানে আমি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো মাছটাকে একসাথে মাখিয়ে করলে কিন্তু দারুণ লাগে। এখানে আমি দিয়ে দিলাম থেতো করা কিছুটা রসুন কুচি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এবারে আমি এখানে দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল হলে ভালোই হয়। তো এবারে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু এটা শুকনো শুকনো হবে, নুনটা কিন্তু আন্দাজ মতন দিতে হবে। তারপর আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর তারপর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো দারুণ কিন্তু দেখতে লাগছে। তো এইবারে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। তো তেলটা দেওয়ার পরে আমি বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এইভাবে মাখাতে কিন্তু আমার দারুণ লাগে। তো হাত দিয়ে কিন্তু আমি মাছটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর তারপরে ভালো করে বেশ এটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্যে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তো তারপরে আমি এদিকে চাপা দিয়ে রেখে দিয়ে ওইদিকে কড়ার মধ্যে আমি একটু গরম সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে মাখিয়ে যে মাছগুলো রাখা ছিল সেই মাছটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। তারপর আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই মাছটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, দেখতেই পেয়েছো কড়াই কিন্তু জলে থই থই করছে। তো এটাকে এবার আস্তে গ্যাস দিয়ে আস্তে আস্তে করে জলটাকে পুরো শুকনো করে নিয়ে একটা ঝুড়ি বানিয়ে নিতে হবে। তো আমার কিন্তু অনেকটা টাইমও লেগেছে, আর দেখো অনেকটা শুকনোও হয়ে গেছে, আমার মাছ কিন্তু রেডি। আর এটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ডালের সাথে। তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার লোট্টে ঝুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। তো চলুন, টাটা।